বন্ধুগণ, লিঙ্কন সাহেব প্রতিমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী হওয়ার পরপরই লাহমাজাবিরা মাঠে নেমে গেছে। তারা জোর দাবি জানাচ্ছে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাতীয় মসজিদের খতিব হিসাবে নিয়োগ দেওয়ার জন্য এবং আব্দুল মালিক সাহেবকে বাদ দেওয়ার জন্য জোর প্রচারণা চালাচ্ছে। আর এই প্রচারণের সঙ্গী হয়েছে জামাতের বট বাহিনীরা, জামাতের বট আলেমরা। তারা বলছে খুব ভালো হবে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতীয় মসজিদের খতিব হলে। তার মানে লামাযহাবী আর জামাতি এরা মিলেমিশে একাকার হয়ে গেছে। জামায়াতিদের লজ্জা নাই, ওরা নিজেদের অস্তিত্ব ভুলে পরের অস্তিত্ব নিয়ে খুশি হচ্ছে। তবে জেনে রাখো, এদেশের কওমি আলেমের বিরুদ্ধে যদি স্বয়ং প্রধানমন্ত্রীও লেগে যায়, কওমি মাদ্রাসার একটা চুল ছেঁড়ার ক্ষমতা রাখিস না, এটা মনে রাখিস। হয়তোবা সাময়িক কওমি মাদ্রাসার পরাজয় মনে হবে, কিন্তু বাংলাদেশে কওমি মাদ্রাসা যে শিকড় স্থাপন করেছে, এ শিকড়ের মূল থেকে তোলার মতন ক্ষমতা বাংলাদেশের কারো নেই। তোদের মতন জামাত আর লামাযহাবীরাও পারবি না। আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাতীয় মসজিদের খতিব হিসাবে তোরা যে দাবি করছিস, ওই লোকটার কোরআন তেলাওয়াতের অবস্থা তো দেখেছি। ওর পিছনে নামাজ একটা মানুষের হবে? এমনকি যেই জামায়াত তারা এই শায়েখ আব্দুর রাজ্জাকের পিছনে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়েছি, তোর ভালো কেরাত থাকলে, তোর যদি কেরাতটা সহি হয়, তুই ওকে ইক্তেদা করবি কেন? যেই লোকটার আরবি ইবারত পড়া শুদ্ধ নয়, আল্লাহর কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, সাধারণ মূর্খ লোকেরা ওর চেয়ে ভালো করে পড়তে পারে। আমি মনে করি যদি বায়তুল মুকাররমে খতিব হয়, তাহলে প্রতিমন্ত্রী নিজে হোক, ওর তেলাওয়াতটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের চেয়ে অনেক ভালো এবং সহি শুদ্ধ। তো এইরকম একটা মূর্খ লোক তো নিয়ে তোরা সামনে আগাচ্ছিস কেন? তোদের মধ্যে একটা ভালো শিক্ষিত লোক নেই যে আল্লাহর কোরআনটা সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারে? এরকম লোক নেই? এত এত মূর্খ কেন, এত অভাব কেন তোদের মধ্যে? মূর্খ সূর্খ যেসব লোক আল্লাহর কোরআন পড়তে পারে না, হাদিসের ইবারতটা স্পষ্টভাবে পড়তে পারে না, সেই সমস্ত লোক নিয়ে লাফাও মিয়া। জামায়াতদেরকে বলছি, জামায়াতরা আজকে যাকে নিয়ে লাফাচ্ছিস, কালকে তার জন্যই আবার তাকে আফসোস করা লাগবে। আর কওমিরা কারোর জন্য আফসোস করে না, ওরা বসে থাকে, সবাই তার কাছে যায়। হেফাজতের আমির মাদ্রাসায় বসেছিল, প্রধানমন্ত্রী স্বয়ং দেখা করে এসেছে, তোদের প্রতিমন্ত্রীও যাবে, এটা মনে করে রাখিস। খতিব আব্দুল মালিক সাহেবকে নিয়ে কোন জায়গায় জ্বলছে জামায়াত তাদের আমরা খুব ভালো করে জানিস। তোমার কোন কোন জায়গায় জলে রে বান্ধবী ললিতা, জামায়াত তাদের কোন জায়গায় জ্বলছে আমরা জানি। কারণ খতিব আব্দুল মালিক সাহেব তো হক কথা বলতে কোনো ভয় পায় না, এবং তিনি এটা চিন্তা করেন আমার ইমামতি চলে যাবে। ওনার ইমামতি করলে তো কোনো সমস্যা নেই, উনি তো যথেষ্ট দিন ইমামতি করলেন, নাই করলো না, এতে তো তার ভাত বন্ধ হয়ে যাবে তা তো না। তে তোরা এখন মন্ত্রী হয়েছিস, তোদের লোক দেখা, কিন্তু তোর জামায়াত তাদেরকে বলছি, তোরা খুশি হচ্ছিস কেন? তোদের মধ্যেই তো কেউ নিচ্ছে না। লামাযহাবীদের আলেম ক্ষতি হচ্ছে, তোদের লাভটা কি? তোরা প্রচারণা চালাচ্ছি খুব ভালো হবে, হ্যাঁ এবার আব্দুল মালিক সাহেবকে কেন? আব্দুল মালিক সাহেব এখনই তোদের আল্লামা হয়ে যাবে, তোদের মাথা তাজ হয়ে যাবে যদি তোদের পক্ষে কথা বলে আর কি। কিন্তু উনি তো কারো পক্ষ নিয়ে কথা বলবেন না, উনি যেটা সঠিক সেটা বলবেন। ওতে তোমাদের কলজার মধ্যে যদিও জ্বালা পোড়া সৃষ্টি হোক। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, জামাতের দেখছেন তো, মানে যেই বিরোধিতা করবি আর ওই বিরোধকারীর বিরোধ কেউ করলে সে তার বন্ধু হয়ে যাবে। এটাই হলো জামাতের মূলনীতি। মানে ওরা একজনের বিরোধিতা করছে, আপনি যদি তার বিরোধিতা করেন আপনি তার বন্ধু, যদিও আপনি তার শত্রু। এরকম একটা অবস্থা জামায়াত তাদের। সমস্যা নাই, খতিব আব্দুল মালিককে সরানোর জন্য লামাযহাবী, তারপর জামায়াতটা, সুন্নি টুন্নি সব তো একযোগে আন্দোলন করছে। দেখা যাক, আল্লাহ যদি তাকে কবুল করে উনি খতিব হিসেবে থাকবেন, নাহলে থাকবেন না। আর না থাকলে তো আব্দুল মালিক সাহেবের চুল অসাল হয়ে যাবে এমন না, ওনার চাকরির অভাব নেই। উনি যে আরে কিতাব লেখেন, 8-10টা মাদ্রাসায় বুখারি পড়াবে, তো 8-10টা মাদ্রাসায় যদি মাদ্রাসায় বুখারি পড়ায় 10,000 করে দেখা দিলেও প্রতি মাসে তার 1 লাখ ইনকাম। এই লোককে এইসব ভয় থাকলে আবার ভাই
এইরকম ভয় দেখি লাভ নেই, বরং তোমরা তোমাদের চিন্তা করো যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আজকে আবেগে বলি বলছো সে ক্ষতি হবে, কিন্তু ওর পিছনে নামাজ পড়বি কেমনে? সেই লোকটাকে আল্লাহ কোরআন পড়তে পারে? কোরআন তো পড়া লাগবে নামাজের, সেই কোরআন তাকে তিলাওয়াত করার মতো ক্ষমতা ওরা আছে? হ্যাঁ, একটা ভালো লোক নিয়ে তোরা আগা, এই সমস্ত মূর্খ শিল্প লোককে নিয়ে আগাস খেয়ে, আমি তো এইটাই বুঝি না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ছাড়া তোর জামানা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না। কথা বলেন, কথা বলেন। হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না। সারা জীবন করলি রে তুই যে হুজুরকে ঘৃণা, ওই হুজুরকে লাগতে পারে সেটা ভাবলি না, ঠিক কিনা? ও তোর মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে। কথা বলেন, কথা বলুন। সুতরাং হুজুরের দরকার আছে কি নাই? অতএব এই বাংলাদেশ যতদিন আছে, এদেশে হুজুর তন্ত্র ততদিন আছে। কথা বলুন, কথা বলুন। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবেই। কথা বলেন। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র, ঠিক কিনা? তুমি মোল্লা চিনো না, তুমি আলেম চিনো না, মসজিদ চিনো না, তুমি মাদ্রাসা চিনো না। মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, তোমার বাবা মায়ের বিয়ে মোল্লা ছাড়া কে বলালো? জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কমল কণ্ঠে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? কথা বলুন, কথা বলুন। সুতরাং হুজুরের দরকার আছে কি নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এবার ইমাম সাহেব হাসা দেখি যুবকটা ডাক দিয়া বলে, হুজুর হাসেনটা কেন? আমার অজু কি নবীজির তরিকায় হচ্ছে না? ইমাম সাহেব বলছে হচ্ছে বাবা, তাই হাসেন কেন? ইমাম সাহেব বলছে বাবা, তুমি এই মুহূর্তে পরনারী স্পর্শ করে আসছো, এই যে তুমি অজু করতেছো, তোমার অজুর ওই পানি দিয়ে তোমার গনাগুলো ফোটে ফোটে পড়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকটা হাউমাউ করে কেঁদে উঠলেন। ইমাম সাহেবের পা জড়ায় ধরবেন, হুজুর গো, আল্লাহ আমার এত দয়াবান, আমি গুনাহ করে আসলাম, আর ওযু করার সাথে সাথে সেই গুনাহগুলো জড়ায় দিল। ও হুজুর, আপনি দোয়া করেন আর জীবনে আমি কোনোদিন অন্যায় করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরম চোখ করেন, এরম চোখ হলে এখনো রহমতের ফেরেশতার পাখা দেখা যাবে। তাহলে কি ভাই মাহফিলের লাভ পাইছেন? আর লম্বা করছি নেই, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা সূরা পড়েছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। কি স্যার ভাই? আরো জোরে বলেন। সূরা কাউসার। পবিত্র কোরআনুল কারীমে 114টা সূরা আছে, এর মধ্যে